নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমাদের কাছে চলে এসেছে একটি এক্সাইড কোম্পানির 120 অ্যাম্পিয়ারের একটি 12 টিউবুলার ব্যাটারি। আর এই ব্যাটারিটা কিন্তু মনে হচ্ছে একটি সেলের সমস্যা আছে। এই সেলটা কিন্তু আমরা চেক করে দেখব, আর বাদ বাকি সেলগুলো কিন্তু ঠিক আছে বলে মনে হচ্ছে। তো তার জন্য আমরা এখান থেকে এটা কেটে নেব, নিয়ে এর যে উপরের ঢাক্কানটা আছে ওটাকে আমরা উঠিয়ে দেবো, দিয়ে ভিতরের সেলটা ঠিক আছে কিনা সেটি আমরা চেক করে দেখব। তো সেটি দেখার জন্য আমাদের উপর থেকে এটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। আর এটা কাটার জন্য আমরা এখানে হ্যাসকো ব্লেড ইউজ করছি। আর এটাকে আমাদের এখানে হ্যাসকো বলা হয়, আপনাদের ওখানে কি বলে কমেন্ট করে জানাবেন। তো আমরা এখানে কিন্তু সেনি দিয়ে এর নিচে খুব ভালোভাবে আঘাত করছি, করার পরে কিন্তু এর উপর থেকে এটা উঠে গেল। আর উঠে যাওয়ার পরে কিন্তু এর ভিতরের বিষয়টা একদম ড্যামেজ। এর ভিতরে যে লেড আছে, লেড গলে গলে কিন্তু ভেতরে একদম মানে ডাস্ট হয়ে গেছে। তো এটা আমরা এবার কি করব, এই যে এখান থেকে যে লিড আছে, এই লিড থেকে দুটো লিড স্পার্ক করলাম, কোনো কানেকশন পেলাম না, যার কারণে কিন্তু আমরা এর ভিতরে অ্যাসিড ফিল করব। আর অ্যাসিড ফিল করার পরে কিন্তু আমরা এটাকে চার্জে বসাবো। বন্ধুরা, ইনভার্টার ব্যাটারি বলুন, সোলার ব্যাটারি বলুন এবং কার ব্যাটারি বলুন, প্রত্যেকটা ব্যাটারি কিন্তু পজিটিভ সাইডের সেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো এই যে ইনভার্টার ব্যাটারিটা, এর পজিটিভ সাইডের সেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। কারণ হলো এই যে পজিটিভ সাইডে এখানে কিন্তু প্রেশারটা সবসময় বেশিই পড়ে। আর এই যে লেডটা গলে গলে কিন্তু এর ভিতরে পুরো একদম সাদা ডাস্ট পড়ে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা প্রতিটা সেলে জল ফিল করে দিয়েছি, দেওয়ার পরে আমরা ব্যাটারিটাকে এখানে চার্জে বসিয়ে দিয়েছি। আর এখানে আপনারা দেখুন 10 এম্পিয়ার কারেন্ট রেটিংয়ে কিন্তু আমরা এই ব্যাটারিটাকে চার্জে বসাবো। আর তার জন্য এখানে অ্যাম্পিয়ারটাও আমরা বাড়িয়ে নেব। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী পর্বে। আর পরবর্তী পর্বের ভিডিওতে এই ব্যাটারিটিতে কতটা পরিমাণে ভোল্টেজ উঠলো, কতটা পরিমাণে অ্যাম্পিয়ার উঠলো, আমার প্রতিটা ভিডিওর মতো কিন্তু আপনাদেরকে চেক করে দেখাবো। এই সেল চেঞ্জ করার ভিডিও কিন্তু আমি আপনাদের পুরোপুরি A to Z দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এর জন্য আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হলো 200 লাইক কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। আর যদি 200 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে চলে আসবো।